আরে আরে আরে, এ কী কাণ্ড! দুধের মধ্যে পনির! হ্যাঁ বন্ধুরা, ঠিকই দেখছেন, দুধের মধ্যে পনির দিয়েই আজকে আপনাদের এই রেসিপি দেখাবো। দুধের মধ্যে পনির দিয়ে কী রেসিপি হয়, চলুন আজকে সেটি আপনাদের সাথে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, মিক্সড ফিউশন সোমার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। রেসিপিটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখুন, প্রথমে আমি এখানে 1 চামচ পোস্ত, 1 চামচ চারমগজ, আর এখানে নিয়েছি ছোটো টুকরো করা যে কাজুগুলো, সেই কাজুগুলো 1 চামচ। এটাকে জল দিয়ে ভিজতে দেব 15 থেকে 20 মিনিটের মতো, আধ ঘন্টাও আপনারা ভিজিয়ে নিতে পারেন। ভিজানো হয়ে গেলে জলটা ঝেড়ে নেব। জলটা ছেঁকে নিয়ে এবার মিক্সির জারের মধ্যে এটা দিয়ে দেব। মিক্সির জারের মধ্যে চারমগজ, পোস্ত আর কাজুটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা। তারপর এটাকে একটা মিহি পেস্ট বানিয়ে রেখে দিলাম এক সাইডে। এবার আমি চলুন পনিরটা কেটে নিচ্ছি। পনিরটাকে এখানে আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব, চৌকো চৌকো করে কাটবো। আপনারা চাইলে ছোট বড় যেরকম হোক সাইজ আপনারা আপনাদের মতো করে কেটে নিতে পারেন। দেখুন, এরকমভাবে চৌকো চৌকো করে আমি সমস্ত পনিরটাকে কেটে নিলাম। ব্যাস, এবার পনির কাটার পালাও শেষ। এই রেসিপিটি কিন্তু অসাধারণ খেতে হয়, অপূর্ব স্বাদের হয়। তো আপনারা একবার হলেও কিন্তু ট্রাই করবেন। তাই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, তাহলে বুঝতে পারবেন যে কতটা সুস্বাদু এই রেসিপিটি। এবার দেখুন, এদিকে কড়াইয়ের মধ্যে আমি 2 চামচের মতো ঘি দিয়ে দিলাম। চাইলে আপনারা এখানে ঘি সাদা তেল দুটোই মিশ্রণে পনিরটাকে ভেজে নিতে পারেন। ঘি বা বাটার দিলে কি হয়, পনিরের মধ্যে বেশ ভালো একটা গন্ধ আসে। আর এটা যেহেতু নিরামিষ রেসিপি, সেজন্য কিন্তু ঘি বা বাটার দিলে কিন্তু আরও সুস্বাদু হয়। তাই আপনারা আপনাদের পছন্দের মতো ঘি, বাটার বা সাদা তেল যে কোনো কিছুই ইউজ করতে পারেন। পনিরগুলোকে লাল করে ভেজে তুলে নিচ্ছি। দেখুন, পনিরগুলো ভাজা হয়ে গেছে। এবার পনিরগুলোকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। আপনারা এই রেসিপিটি যখন বানাবেন তখন কিন্তু পনিরের সাইজগুলো আপনারা আপনাদের মতো করে কেটে নিতে পারেন। আমি এখানে ছোট ছোট একটু চৌকো সাইজের কেটেছি, তো আপনারা আপনাদের মতো করে সাইজ করে নিতে পারেন। এবার এই পনিরটা হালকা গরম দুধের মধ্যে ঢেলে দিচ্ছি। এই গরম দুধের মধ্যে ঢেলে দিলে পনিরটা কিন্তু ভীষণ সফট হবে, সেজন্য কিন্তু হালকা গরম দুধের মধ্যে আমি ঢেলে দিলাম। এবার ভালোভাবে পনিরগুলোকে চামচ দিয়ে দুধের সাথে মিশিয়ে দিচ্ছি, যাতে পনিরগুলো সব দুধের মধ্যে ডুবে থাকে। এবার চলুন মেন রান্নাতে যাই। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আরও 2 চামচের মতো সাদা তেল, দিয়ে দিচ্ছি এখানে দারুচিনি, এলাচ, আর দিয়ে দিচ্ছি ফোড়নে তেজপাতা, একটা শুকনো লঙ্কা দিচ্ছি। দিয়ে আমি এখানে কিশমিশটা ভাজতে ভুলে গেছিলাম। কিশমিশটা অবশ্য অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন বা নাও দিতে পারেন। আমি একটু কিশমিশ দেবো বলে কিশমিশটা ভাজতে ভুলে গেছি, সেই জন্য কিন্তু কিশমিশটাকে এক সাইডে আমি ভেজে নিচ্ছি। আর এদিকে দেখুন যে ফোড়নটা দিয়েছি সেটাকে সাইড করে রেখে দিয়েছি। আপনারা যদি কিশমিশ দিতে চান অবশ্যই আগে কিশমিশটা ভেজে তুলে নেবেন, তারপর ফোড়নটা দেবেন। কিশমিশটাকে ভেজে তুলে নিলাম। এবার এই ফোড়নটা সাদা তেলের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব, যাতে ফোড়ন থেকে একটু ভালো গন্ধ বেরিয়ে আসে। এবার এর মধ্যে দিয়ে দেব আদা বাটা। আদাটা আমার ডিপ ফ্রিজে ছিল, সেই জন্য কিন্তু বরফ জমে আছে। আদা বাটাটা দেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি এখানে ড্রাই রোস্ট জিরে পাউডার আর ড্রাই রোস্ট ধনে পাউডার। এখানে যদি আপনারা ড্রাই রোস্ট না জিরে ধনে দেন, তাহলে কিন্তু নর্মাল যে ধনে জিরের গুঁড়ো হয় এমনি কাঁচা, সেটাও দিতে পারেন। দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে এবার এই মশলাটাকে কষাবো। যেহেতু নিরামিষ রেসিপি, সেজন্য কিন্তু কোনো রকম পেঁয়াজ রসুন এখানে দিচ্ছি না। এবার নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে মশলাটাকে কিন্তু কষিয়ে নিতে হবে। মশলাটা তখনই বুঝবেন কষানো হয়েছে যখন দেখবেন তেল ছাড়া ছাড়া হয়ে আসছে। যেহেতু স্টিলের কড়াই বসিয়েছি আমি এখানে, সেজন্য কিন্তু কম কম করে জল দিয়ে মশলাটা কষাতে হচ্ছে, নইলে কিন্তু মশলাটা পুড়ে যাবে। তো আপনারাও যদি দেখেন যে জল কমে গেছে, মশলাটা পুড়ে যাওয়ার মতো অবস্থায় এসে যাচ্ছে, তখন কিন্তু জল দিয়ে দিয়েই আপনারা কষাবেন। এবার এখানে দিয়ে দিচ্ছি বেটে রাখা পোস্ত, চারমগজ, কাজু আর কাঁচা লঙ্কা, যেটা আমি প্রথমেই মিহি করে পেস্ট বানিয়ে নিয়েছিলাম।
এটা দেওয়ার পর দিয়ে দিচ্ছি একটু জল, কারণ এই কাজু চারমগজ পোস্তটাকেও কিন্তু একটু কষিয়ে নেব। নেড়ে চেড়ে এটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা চলে যায়। দেখুন গ্রেভিটা এখানে ঘন হয়ে গেছে আর গ্রেভি থেকে কিন্তু তেল ছেড়ে বেরোচ্ছে। এবার দুধ আর পনির যেটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেটা এবার এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার নাড়াচাড়া করে এর মধ্যে লবণ এবং মিষ্টি এখনও পর্যন্ত কিন্তু দেয়া হয়নি, তো তাই আমি এখানে পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো চিনি এবং লবণটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। নিরামিষ যেহেতু তরকারি সেজন্য কিন্তু একটু চিনি দিতেই হয়, নইলে কিন্তু খুব একটা ভালো স্বাদ আসবে না। তো অবশ্যই আপনারা যারা চিনি খান তারা একটু চিনি দেওয়ার চেষ্টা করবেন, আর যারা খান না তারা স্কিপ করে যেতে পারেন। এবার দেখুন নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম, আর এবার কিন্তু গ্রেভিটা ঘন হয়ে যাওয়ার জন্য একটু অপেক্ষা করতে হবে। এবার নাড়াচাড়া করে গ্রেভিটা দেখুন অনেকটাই ঘন হয়ে এসছে। যখন এরকম পর্যায়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব কাসুরি মেথি। কাসুরি মেথিটাকে একটু হাত দিয়ে আমি গুঁড়ো করে নিচ্ছি, দিয়ে পনিরের উপরে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম শেষে আরেক চামচ ঘি। তারপর ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। আর যে আমি কিশমিশটা ভেজে রেখেছিলাম সেটাও আমি এখানে দিয়ে দিলাম। কিশমিশটা কাঁচা দিলে কি হয়, অনেক সময় দুধ কেটে যেতে পারে, সেজন্য কিন্তু কিশমিশটাকে একটু ভেজে নিয়েছি। সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে দিলাম, আর এরকমই গ্রেভি অবস্থায় কিন্তু আমি নামিয়ে নেব। এই রেসিপিটি লুচি, রুটি, পরোটা কিংবা ফ্রায়েড রাইস থেকে শুরু করে জিরা রাইস, পোলাও সমস্ত কিছুর সাথে কিন্তু এই রেসিপিটি আপনারা খেতে পারেন, আর অসাধারণ একটা টেস্টের রেসিপি হয়। আপনারা এই প্রসেসে একবার বানিয়ে দেখবেন। আর এই রেসিপিটির নাম আমি দিয়েছি দুধ পনির। তো দুধ পনির এতটাই সুস্বাদু যে আপনারা যদি একবার না বানান তাহলে কিন্তু বুঝতে পারবেন না। তো নিরামিষ দিনে আপনারা অবশ্যই এরকমভাবে দুধ পনির বানিয়ে খেতে পারেন, ভীষণই ভালো টেস্ট হয়। এবার আমি একটা সার্ভিং প্লেটের মধ্যে রেডি করে নিচ্ছি। আর দেখুন এর যে থিকনেসটা গ্রেভিটা সেটা কিন্তু এমন একটা পর্যায়ে আমি নামিয়েছি যেটা খুব একটা রসালোও নয় আর খুব শুকনোও নয়। এই রেসিপিটি দিয়ে কিন্তু সমস্ত কিছুই সার্ভ করতে পারবেন। এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এরকমই প্রত্যেক দিন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে আমার সমস্ত রান্নার নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। দেখুন আমি প্লেটে করে সাজিয়ে নিলাম, আর কতটা সুন্দর এবং কতটা সুস্বাদু হয়েছে সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। আমি এখানে আজকে এই পনিরের রেসিপিটি অর্থাৎ দুধ পনির রেসিপিটি লুচির সাথে পরিবেশন করেছি। আপনারা চাইলে যে কোনো কিছুর সাথেই পরিবেশন করতে পারেন। তো দেখুন আমি এখানে লুচির সাথে দুধ পনির পরিবেশন করছি। আপনারা অবশ্যই এরকমভাবে একবার হলেও বানাবেন, আর আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যে এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো। আবারও আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো একটি রেসিপির সাথে আগামীকাল। ভালো থাকবেন, ধন্যবাদ।